চারপাশে যেভাবে আমি দেখছি যে ক্রিকেট প্রশাসক বা বিসিসিআই এর মতন অর্গানাইজেশনগুলো মনে করছে যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ করাই যায়, ঠিক আছে, গুলি খেয়েছে, ভুলে গেছে, ইন্ডিয়ান গভর্নমেন্টও আছে, সমস্ত দায় নরেন্দ্র মোদীর দিকে ঠেলে দেওয়া যাবে, বিসিসিআই আমরা একটা প্রাইভেট বডির মতন থাকবো, মাল কামাবো। প্রবলেমটা হচ্ছে কাশেম আলী, এই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা যে এনকারেজ করা হচ্ছে, যে চ্যানেল, আমি চ্যানেলের নাম করছেন, আমাদের নেটওয়ার্কের এডিটর ইন চিফ সেই চ্যানেলকেও স্ট্রেট অ্যাওয়ে বার্তা দিয়েছেন যে এটার পজিশনিংটা এরকমভাবে করাটাই উচিত নয়, যে এটা একটা মরণবাচন লড়াই অপারেশন সিঁদুরের পরে। আমরা এই মুহূর্তে বোধহয় নিজেরাও একটু ধাক্কা খেয়ে শিখছি, জাতীয়তাবাদী বা রাষ্ট্রবাদীরা, যে রাষ্ট্রবাদের নামে অনেক সময় এই ধরনের জিনিসও মার্কেটে ওই সুযোগ সন্ধানের জন্য চালিয়ে দেওয়া যাচ্ছে। বিসিসিআই চোখ খুলে দিল বলা যায়। বলো। আজকে 144 দিন পর সত্যি মহিউদ্দা এই জিনিস দেখতে হবে, এটা কখনো আমরা ভাবতেই পারিনি। গা শিউরে উঠছে। এক হাতে ক্রিকেটের ব্যাট আর অন্য হাতে বন্দুক, এই দুটো জিনিস কিন্তু চলতে পারে না। যারা জাত দেখে, ধর্ম দেখে, বর্ণ দেখে, কলেমার দাওয়াত দিয়ে যারা খুন করলো আমার 26 জন ভারত মাকে, ভারত কন্যাকে যারা বিধবা করলো, তারা ক্ষমার অযোগ্য আমি মনে করি। না, কিন্তু এখন তো একটা কাউন্টার যুক্তিও আসতে পারে যে ক্রিকেটাররা কি গুলিটা চালিয়েছে। না, আমি ক্রিকেটারদের নিয়ে তখন না 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 শাস্ত্রীজি আমাকে বলতে দিন। তখন এই পাকিস্তানের ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ কিংবা সাঈদ আফ্রিদিরা প্রতিবাদ করেনি। পাকিস্তানের লাহোর, করাচি থেকে তারা বলেনি যে ভারতের মাটিতে দাঁড়িয়ে আতঙ্কবাদীরা, জঙ্গিরা যে ঘৃণ কাজ করেছে, আমি জাভেদ মিয়াঁদাদ ক্রিকেটকে শ্রদ্ধা করি, ভালোবাসি, আমি এর তীব্র নিন্দা করছি। তখন কিন্তু ওরা মুখে তালা দিয়েছিল। আজকে এই যে আয়োজক সংস্থা এই বিসিসিআই, আজকে দেবজিৎ সাইকিয়া বলছেন এই ক্রিকেট না হলে নাকি অলিম্পিকের আন্তর্জাতিক স্তরে ধাক্কা খাবে। না, এটা কি সত্যি? এটা আমি প্রশাসনটা কেন করা হচ্ছে? কাসেম দা, এটা আপনার কানেও গেছে। আপনার কাছে একমত হতে আজকে পাচ্ছি না। আমি একজন রাষ্ট্রবাদী, আমি আপনার কাছে সহমত পোষণ করতে পারছি না। আমরা কি সেই ভারত দেখেছি? আমরা এই ভারত দেখেছি যাদের খুনের জবাব হিসাবে আমরা অপারেশন সিঁদুর তৈরি করতে পেরেছি। আমরা তাদের খুনের জবাব হিসাবে আমরা সোফিয়া কুরেশি কিংবা ভূমিকা সিংকে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হতে দেখি। এবং এরকম একটা সিচুয়েশন ভারতের মাটিতে দাঁড়িয়ে আমরা বিশ্বের দরবারে শ্রেষ্ঠতা অর্জন করেছি, শক্তিশালী। কাসেম ভাই, এমন আমাদের কাছে পরমাণু আছে, একদম আমরা শক্তিশালী। এমন একটা সিচুয়েশন ছিল, মানে আমি জানি না এই লজ্জা আমরা লোকাবো কোথায়। মানে ভারত পাকিস্তানের এই ম্যাচটা যখন হচ্ছে, তখন আমাদের প্রত্যেকের মানে দলমত নির্বিশেষে একটা লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। আসাদুদ্দিন ওয়েসি যে কথাগুলো বলেছেন, আমি তো বলবো অন্য সময় আসাদুদ্দিন ওয়েসি সাহেবকে আমি কটাক্ষ করি, সমালোচনা করি। আসাদুদ্দিন ওয়েসি সাহেবও আমার সাংবাদিকতা নিয়ে বহু কথা বলেছেন, কিন্তু তারপরেও বলবো আসাদুদ্দিন ওয়েসি সাহেব যে কথাগুলো বলেছেন, সে কথাগুলো প্রাইম টাইম ডিবেটে একবার ভেবে দেখা উচিত এবং এটা নিয়ে বিতর্ক করা উচিত, নেতাদেরও বিতর্ক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।